রিমোট সেন্সিং ইন জিআইএসএ এমএসসির জন্য যে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে যে কোর্স করানো হয় সেই কোর্সে কিন্তু বিগত বেশ কিছু বছর ধরে চলছিল মেরিটের মাধ্যমে ভর্তি। তাই যাদের নাম্বার একটু কম আছে তাদের সমস্যা হচ্ছিল, তোমরা চান্সই পাচ্ছিলে না। কিন্তু সেই দিন কিন্তু শেষ হতে চলেছে। এবার শুরু হচ্ছে রিমোট সেন্সিং এবং জিআইএসএ এন্ট্রান্স এক্সাম যেরকম আগে হতো। কাজেই যাদের নাম্বার একটু কম আছে তাদেরও কিন্তু মন খারাপ করার কারণ নেই। ভালো প্রিপারেশন নিতে পারলে তাহলে এখানে তুমি চান্স পেতে পারো। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করব যে এখানের পরীক্ষার পদ্ধতি এই বছরে 2024-এ নতুন কি করেছে। একই সঙ্গে আমাদের অনলাইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে। কাজেই যারা পুরো বিষয়টা জানতে চাইছো অনলাইন ক্লাস কীভাবে করবে, এখানে আমাদের কাছে ক্লাস করে কিভাবে এখানে সুযোগ পাবে, বিগত সালে ছাত্রছাত্রীরাও কিন্তু অনেক সুযোগ পেয়েছে আমাদের ক্লাস করে। কাজেই সম্পূর্ণ ডিটেলস ভিডিওটা পুরো দেখো এবং যদি অ্যাডমিশন নিতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। শুরু করি আজকের ভিডিও। তো রিমোট সেন্সিং এবং জিআইএসএ এমএসসি কোর্স বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটা কোর্স 2 বছরের জন্য। এই কোর্সে প্রথম যে ব্যাপার হচ্ছে এন্ট্রান্স এক্সাম, মূল চমক হচ্ছে এন্ট্রান্স এক্সাম। এই এক্সামের ব্যাপারটা কি বলে দিই, এই পরীক্ষা হবে কিন্তু তোমাদের 50টা প্রশ্ন থাকবে, পরীক্ষা হবে 2 নাম্বার করে প্রশ্ন, 100 নম্বরের পরীক্ষা। কিন্তু এখানে কিন্তু নেগেটিভ মার্কিং করা হয়েছে, অর্থাৎ 0.5 মার্কস করে ডিডাক্ট হবে প্রত্যেকটা মানে ভুল প্রশ্নের জন্য, তাই নেগেটিভ মার্কিং থাকছে। প্রথম ব্যাপার এখানে ডেট কি রাখা হয়েছে, ফর্ম ফিল আপের ডেট রাখা হয়েছে 12/7/24 থেকে 26/7/24 পর্যন্ত। তোমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে অবশ্যই ফর্ম ফিল আপটা এই ডেটের মধ্যে করে নাও। কিন্তু এখনও পরীক্ষার ডেট কবে দিয়েছে কোনো ধারণা নেই, পরবর্তীকালে সেটা ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু মনে রাখো মিনিমাম তোমার হাতে 2 মাস সময় আছে, এটা ধরেই চলতে হবে। 2 মাসের মধ্যে কিন্তু তোমাকে ভালো করে প্রিপারেশান নিতে হবে। পরবর্তী চলে আসছি, এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রেখেছে দেখো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে এখানে তোমাকে গ্র্যাজুয়েশন থাকতে হবে, ভূগোলে তো থাকতেই হবে, ভূগোল ছাড়াও অন্যান্য সাবজেক্ট যেগুলো জিওলজি, জুলজি, ভোটানি, ম্যাথ, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এই সাবজেক্টগুলো যদি যাদের অনার্স করা আছে তারাও কিন্তু এখানে রিমোট সেন্সিং জিআইএসএ পরীক্ষায় বসতে পারো এবং সুযোগ পেতেই পারো। এখানে সিট রাখা হয়েছে, টোটাল হচ্ছে 64, অর্থাৎ 64টি টোটাল সিট রয়েছে। এবং এখানে যে কোর্স ফি রাখা হয়েছে এটা হচ্ছে 2 বছরের কোর্স, অর্থাৎ 4টে সেমিস্টার। দেখো 4টে সেমিস্টারের প্রথম বছরের 10,395, তারপরে হচ্ছে 9,675, 10,230, 9,675, এই হচ্ছে কোর্স ফি। ঠিক আছে, 4টে সেমিস্টারে 4টে কোর্স ফি এরকম লাগছে। এছাড়া মনে করে ধরতে পারো তোমাদের 10, 20, 30, 40 হাজার টাকা ম্যাক্সিমাম কোর্স ফি 2 বছরে। তার সঙ্গে তোমাদের ল্যাপটপ কিনতে হবে, এখানে থাকতে হবে, এক্সট্রা কিছু খরচা থাকবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো ডিটেলস। আর পরীক্ষা কিন্তু এন্ট্রান্স পরীক্ষা এবং এর যে সম্পূর্ণ সিলেবাস সেটা কিন্তু ভূগোল ছাড়াও কিন্তু কম্পিউটার থেকে কিছু প্রশ্ন আসে, কিছু জেনারেল নলেজ থেকে অল্প অল্প, খুব কম আসে না বলেই চলে। এছাড়াও রিমোট সেন্সিং থেকে প্রশ্ন কিন্তু সব থেকে বেশি হবে, যেটা 5th সেমিস্টারে তোমরা পড়ে এসছো, অনেকে 3rd সেমিস্টারে পড়ে এসছো, সেখান থেকে প্রশ্ন কিন্তু অনেক বেশি পরিমাণে হয়। কাজেই তোমাদেরকে সেইভাবে প্রিপারেশন নিতে হবে। তাই দেরি না করে যারা চাইছো বাড়িতে বসে ভালো রকম প্রিপারেশন নিতে চাও তারা কিন্তু আমাদের যে কোর্স লঞ্চ করছি আমি, ক্র্যাশ কোর্স, যে কোর্সের ভ্যালিডিটি থাকবে একদম পরীক্ষার আগে পর্যন্ত। দ্বিতীয়ত হচ্ছে এই কোর্সে তোমরা পুরো ক্লাসের রেকর্ডিং পাবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ এই কোর্সে একটা আকর্ষণীয় কোর্স ফি। ঠিক আছে, এই কোর্স ফি রাখা হয়েছে, এই কোর্স ফি হচ্ছে তোমাদের 899, অর্থাৎ 899 টাকা, 900 টাকা কোর্স ফি রাখা হয়েছে। এই কোর্স ফির মধ্যে তোমরা 3 মাস অর্থাৎ পরীক্ষার আগে পর্যন্ত তোমরা ক্লাস করতে পারবে, সঙ্গে ক্লাস রেকর্ডিং, স্টাডি ম্যাটেরিয়াল, মক টেস্ট নেওয়া। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মক টেস্ট, কারণ মক টেস্ট না দিলে তুমি বুঝতেই পারবে না পরীক্ষার প্রিপারেশন তুমি কতটা নিচ্ছ। মক টেস্ট নেওয়া হবে। এই যাবতীয় কিন্তু এইটা করা হচ্ছে শুধুমাত্র এই 899 টাকা কোর্স ফি, ওয়ান টাইম, এটা কিন্তু মান্থলি নয়, একবারই দিতে হবে। তুমি পরীক্ষার আগে পর্যন্ত প্রিপারেশন নিতে পারবে। এই ব্যাপারটা বোঝাতে পারলাম। আশা করছি যারা অ্যাডমিশন নিতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে এক্ষুনি যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো অথবা ফোন করতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে, সঙ্গে ভিডিওটা লাইক শেয়ার করতে তো একেবারে ভুলবে না, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিও এখানে শেষ করলাম, ধন্যবাদ।